ভিডিওটা দেখুন। মানে আমরা কবে সচেতন হব? মানে আমাদের মানে আমরা বেশিরভাগ নিউজ দেখি রেল দুর্ঘটনা মানুষ মারা গেছে বা কাটা গেছে, মানে এভেলেবেল দেখি, এরপরও আমরা সচেতন হই না। আমরা অপেক্ষা করি না যে রেলটা গেলে আমরা পার হব। দেখুন ভিডিওটা, সে কি এমন তারা এসে পার হইতে হইব এখানে জরুরিভাবে? রেলগাড়ি এটা যে গেলে নাহলে 5 মিনিট লাগবে। 5 মিনিট কি তার সহ্য হয় না, ধৈর্য হয় না যে ওখানে দাঁড়ায় থাকতে থাকতে? এই যে আজকে হয়তো জানি না মারা গেছে কিনা বা জীবিত আছে কিনা, কিন্তু কি হলো, এই 5টা মিনিট 10টা মিনিট অপেক্ষা করলে এই দুর্ঘটনা কি হতো? হতো না। এরকম আমরা এভেলেবেল দেখি, সিএনজি দেখি, অটোরিকশা দেখি, মানুষ দেখি, মানে আমরা এভেলেবেল দেখি রেল দুর্ঘটনা, মানুষ মারা গেছে, রেল দুর্ঘটনা, সিএনজি বা অটোরিকশা অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু এটার সচেতনের কারণে রেল গাড়ি আসতেছে, দেখতেছে, তারপরে না রোড পার হতে হবে। এখানে 5 মিনিট অপেক্ষা করলে দোষটা কোথায়, সমস্যাটা কোথায়? তাহলে তো এই দুর্ঘটনা আর হয় না, এই দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাই। তাহলে আজকে একটা জীবন চলে যায়, এরকম বহু জীবন চলে গেছে শুধু এই সচেতনের কারণে। তা আমরা কবে সচেতন হব? কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নেই। এরকম কিছু দেখলে নিজের কাছে খারাপ লাগে। অনেক সময় ভাবি হায়, আর 5টা মিনিট যদি ও ধৈর্য ধরে ওটা অপেক্ষা করে থাকতো, এই দুর্ঘটনা হতো না। কিন্তু অপেক্ষা নাই, মানে ধৈর্য নাই আমাদের কাছে। আমাদের যাইতে হবে আগে, রেলগাড়ির আগে যাইতে হবে আমাদের, রেলগাড়ি আমার পরে আসবে। মানে এরকম একটা মানে প্রতিযোগিতা মনে হয় চলে রেলগাড়ি আসার সময়। কি একটা অবস্থা দেখো। যাক, এই ভাইটা জানি না মারা গেছে কি না জীবিত আছে। যদি মারা যায় আল্লাহ তাকে বেহেশতে নসিব করে, আর যদি জীবিত থাকে তার সুস্থতা কামনা করি। তো আমরা সচেতন হই, আমরা রেলগাড়ি আসলে আমরা ধৈর্য ধরি, অপেক্ষা করি, রেলগাড়ি যাক, তারপর পার হব। এত উড়াদুরা তাড়াহুড়ার কিছুই নাই। এই তাড়াহুড়ার কারণে আমাদের দুর্ঘটনা ঘটে। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।